ঠান্ডাটা আসলে একটা জায়গা থেকে তৈরি হয়েছে। আজকে আপনাদের কাছে শেয়ার করি। সেটা হচ্ছে রাফির দাদা এবং আমার বাবা মোহাম্মদ আবুল কাশেম সাহেব, উনি সরকারি চাকরি করতেন। উনি চাকরির সুবাদে উনি সবসময় আসলে আমাদের নোয়াখালীর বাইরে চট্টগ্রাম কক্সবাজারে চাকরি করতেন। তখন উনি ওনার সাধ্যমতো চেষ্টা করছেন যে আমাকে অথবা আমার ছোট ভাই, আমরা দুই ভাই, আমরা 5 বোন, তার মধ্যে আমরা 2 ভাইয়ের মধ্যে আমি বাংলা পড়ালেখা করছি, আরবিতে এমনি আমাদের মুস্তাফির হুজুরের কাছে পড়ছি। আর দ্বিতীয়ত আমার ভাই আব্দুল সাত্তার, ওকে হাফিজ বানানোর জন্য আমার বাবা যথেষ্ট চেষ্টা করছেন। যখন পারেন নেই তখন থেকে আমি আসলে আমার বাবার ওই চিন্তা, ওই চেতনা আসলে একদিন আমার ভিতরে আসে যে আমার বাবা যাতে আমাদেরকে পারেন নেই, আমি আমার বাবা বাঁচি থাকা অবস্থায় যাতে আল্লাহ পাক আমাকে এই সাহায্য করেন যে আমার একটা ছেলে সন্তান দেয়, সেই সন্তানকে আমি হাফেজ বানাবো। এবং আমার ওই আশা আজকে পূরণ হইল যে আমি আমার বাবাকে যাতে দেখাতে পারি যে বাবা আমরা পারিনি, আমি আপনার নাতিকে আমি হাফেজ বানাইছি। আল্লাহ কবুল করছে যে সে হাফেজ হয়েছে, যেন আমি আমার বাবাকে এটা দেখাতে পারি। তো সেই জন্য সবাই একটা আশা এবং আকাঙ্ক্ষা থাকে, আত্মত্যাগ থাকে। আজকে আমি আসলে অনেক সন্তুষ্ট এবং অনেক খুশি যে আমি বললাম তো আমার বাসা, আমি আসলে আপনাদেরকে কাউকে দেখাতে পারবো না। আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যেন আপনাদের মা বাবারা আপনাদের কাছ থেকে এই আশাটা এবং সে আশাটা যাতে আপনারা পূরণ করতে পারেন, এই দোয়া করি। ইনশাআল্লাহ আপনারা সে আশা দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করে গেলাম যেন আমার ছেলের মতো আপনারা একদিন হাফেজ হন এবং এখানে এসে আপনারা আপনাদের মা বাবার সে আশাটা পূরণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।